আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। অনেকদিন ধরে কোনো একটা জায়গায় ঘোরাঘুরি ইচ্ছা করতেছিল, কিন্তু ঘোরাঘুরি করার মতো কোনো জায়গা খুঁজে পাইতেছিলাম না। না মানে হাতে টাকা পয়সা হইতেছিল না, তাই এলাকার বন্ধু বান্ধব সবাই মিলে টাকা পয়সা তুলে একটা গাড়ি নিয়ে আসলাম, না মানে ভাড়া করে নিয়ে আসলাম। তারপরে এই গাড়িতে উঠে আমরা সিলেট যাওয়ার জন্য রওনা করলাম। গাড়িতে উঠে সবাই মিলে মজা মাস্তি করতে করতে যাওয়া শুরু করলাম। যাইতে যেতে ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেক দিয়ে বলে গাড়ি থেকে নামেন। আমি বললাম ভাই কি হয়েছে? হে কয় গাড়ি থেকে সোডান লাগবো। আমরাও গাড়ি থেকে নামলাম। আমরাও গাড়িতে বসে বসে মাঞ্জা মজা টাল হয়ে গেছিল গা। গাড়ি থেকে নেমে একটু ঘোরাঘুরি করলাম, সবাই মিলে চা খাইলাম। চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। ড্রাইভার সাহেব আবার গাড়ি টান দিল আর আমরা যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে দেখি সকাল হয়ে গেছে। আর আপনারা দেখতে পারতেছেন এটা হইতেছে হযরত শাহজালাল মাজার। শাহজালাল মাজারে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপর ফজর আজান দিল, উজু করে ফজরের নামাজ আদায় করলাম সবাই মিলে। ফজরের নামাজ পড়ে শাহজালাল মাজার শরীফে গেলাম। মাজার শরীফটা দেখে আসলাম। নামাজ পড়ে মসজিদের আশেপাশে একটু ঘুরলাম। ঘুরতে ঘুরতে দেখি অনেক কবুতর ধান খাইতেছে, তাদের সাথে একটু ভিডিও নিলাম। সবাই মিলে ছবি টবি উঠলাম। উঠে সকালই শাহজালাল মাজার দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সবাই মিলে একসাথে হইলাম। ড্রাইভার সাহেব বলতেছে ভাই তাড়াতাড়ি উঠেন, গাড়ি টান দিমু। সবাই মিলে গাড়িতে উঠে বললাম, ড্রাইভার ভাই গাড়ি টান দিল আর আমরা যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে ড্রাইভার সাহেব বলতেছে সাইডে দরজা জানালা সব মাইরা দেন, আশেপাশের লোক ভালো না, তাই সাইডে দরজা জানালা সব মাইরা দিয়ে ভিতরে ফুফাইতে চলে গেলাম সেই শাহপুরান মাজারে। যাওয়ার পর দেখি ইয়া বড় এক বট গাছ, আর তার বাসা দ্বারা আছে আব্বাস। হে কইতেছে জুতা নিচে রাইখা যান, উপরে উঠানো যাবে না। তাকে দেখে মনে হইলো সে জুতা ব্যবসায়ী, তার জন্য আমার জুতা আমি বেগে পরে নিয়ে সোজা উঠে বললাম শাহপুরান মাজারে। শাহপুরান মাজারে সিঁড়ি পায়ে উঠে শাহপুরান মাজারটা ঘুরে ফিরে দেখে আবার গাড়ি কাছে আইসা বললাম ওয়া কি এই বুইরা বেটা আবার কইতে গাইলো। আসলে উনি বুইরা হইলে পরে ওনার মনটা অনেক জোয়ান। আমরা এলাকার সবাই বন্ধু বান্ধব মিলে সফরে আইসি, ভাবনা একজন মুরব্বী না হইলে ভালো লাগবো না, তার জন্য উনারে নিয়ে আসছি। দাদারে কইলাম দাদা তোমারে ভিডিও করছি, তোমারে দেখবো এখন দেশবাসী। তো সবাই মিলে আবার গাড়িতে উঠে বললাম, গাড়িতে উঠে যাওয়া শুরু করলাম জাফলং এর উদ্দেশ্যে। যাইতে উষা নিচা পাহাড় পর্বত নদী নালা পার করে বললাম জাফলং জিরো পয়েন্টে। জাফলং জিরো পয়েন্টে আবার সবাই কইতেছে, সবারই বলে খিদা লাগছে, সবাই বলে ভাত খাবো। তার জন্য খাওয়ার জন্য চলে গেলাম একটা হোটেলে যে খাওয়া দাওয়া শেষ করে সোজা গেলাম জাফলং জিরো পয়েন্ট থেকে হাঁটতে নিচে নামলাম। এমন উষা নিচা রাস্তা, পাথর আর পাথরে বাইয়া উঠলাম। কিরে এই ভিডিও আবার এইরকম করে চায় থেকে লাভ নাই। ঘুরতে তোর মতো ফালতু জিনিসের প্রতি সময় দেওয়ার সময় নেই। চলে গেলাম জাফলং স্পটে যাওয়ার পর সবাই মিলে ছবি উঠলাম, সবাই ফটোশুট করলো আর আমি ভিডিও করতে ব্যস্ত। আমার সবাই ফটোশুট করতে বললো, আমি ফটোশুট করার সময় পেলাম না, কারণ আপনাদেরকে তো ভিডিও দেখাইতে হবে, তার জন্য আমি ভিডিও করতে ব্যস্ত। ওই যে ওই পাশে দেখেন ইন্ডিয়ার বর্ডার আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার। ঘুরতে আমার বড় ভাই বলতেছে যে নদীর ওই পারে যাই, নদীর ওই পারে চা বাগান কমলা বাগান আছে, ওইটা দেখার জন্য। তো সবাই মিলে আবার নৌকা ভাড়া করা শুরু করলাম। সবাই মিলে নৌকা ভাড়া করে নৌকা দিয়ে যে যাইতেছি, দেখতেছেন নৌকা দিয়ে যাইতে নদী শেষ হয়ে গেল। হাবিব ভাই বলতেছে এই যে দেখো ইন্ডিয়ার বল ধরছি। হাবিব ভাই যার বল তারে দিয়ে দিল, আফার বল আফার ফেরত দিল। তো ওই পারে যাওয়ার পরে আফার এক দেশির সাথে দেখা হইলো। তোমারা নাম কি হে? নামটা বলো। আর হিন্দিতে তো বলছি, নামটা বলে যাও। নাম কি ভাই? আরে টাকার কি আছে রে ভাই, নাম বললে টাকা দিতে হয় নাকি? আবার দেশি লোকেরাও আবার মতোই নাম জিজ্ঞেসি হে কয় টাকা দেওয়ান লাগবো। তো তার আর টাকা পয়সা দিলাম না, তার নামটা আবার শোনা হলো না। তো আস্তে আস্তে আমরা সবাই মিলে আগাইতে থাকলাম। আগাইতে দেখি অনেকটি বড়ি গাছ, মেলা মানুষে বড়ি বাইরে খাইতেছে। আমরাও কয়েকটা বড়ি বাইরে খাইলাম। তো আস্তে আস্তে যাইতে একদম পাহাড়ের কাছে গেলাম গা। হঠাৎ করে দেখি বিএসএফ এর একজন বন্ধু তাক করে আমার দিকে তাকাই রয়েছে। তো বিএসএফ কইতেছে কিরে তুই এনুগা? আমি কইলাম সম্মান দিয়ে কথা কয়, আমি তোর শালা লাগি। হে কয় শালা মানে ফাইজলামি করস তুই আমার শালা লাগাস মানে? আমি কইলাম আরে ভাই আমগর আফারে আমনে করে দিয়ে দিয়েছি, তাহলে তো আমি আমনের শালাই লাগি, আবার বড় লেন সুমন্দি হইতাম। তো তার হাতে আর গুস্তাগুস্তি না করে বর্ডার থেকে আয়া পড়লাম। ঘুরতে আমগর বিকাল হয়ে গেছিল গা। ড্রাইভার সাহেব ফোন দিয়ে কইতেছে তোমরা আয়া পড়ো, আমি গাড়ি ছেড়ে দিমু। ড্রাইভার সাহেবের জুলুমে আমরা তাড়াতাড়ি আয়া পড়লাম। তো শেষ মাসে আমাদেরকে একটা মিউজিক দেখাই। আমগর যে ভিডিও চলতেছে উপরে দেখেন সবুজ কালারের একটা ফলো লেখা আছে, ওইখানে চাপ দিলে সবুজ কালার লেখাটা একদম সাদা হয়ে যাবো গা। আবার নিচে দেখেন লাইক নামক একটা খালি ঘর আছে, চাপ দিলে লাইকটা বড় হয়ে যাবো গা। আর যদি কমেন্টে চাপ দিয়ে কিছু লিখে ওই সবুজ কালার বিমানের একটা চাপ দিয়ে পাঠাই দিতে পারেন, তাহলে সরাসরি আমার কাছে আয়া করবো। তো ঘোরাঘুরি মেলা করছি, সামনে আবার কোনো ভিডিওতে দেখা হবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।